السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى اللهم صل على سيدنا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. الله فقر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امت گنو আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাকের ফরজ হুকুম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কত কপাল পোড়া ঘুমের ঘরে জাগ্রতই হইতে পারে নাই। আবার অনেকে জাগ্রত হইছে দুনিয়ার কাজে ব্যস্ত, কেউ রিক্সা নিয়া, কেউ নাঙ্গল নিয়া, কেউ চাকরির খোঁজে, কেউ ব্যবসার জন্য বের হয়ে গেছে। কিন্তু আমার মাওলার সামনে দাঁড়াবার সুযোগ কপাল পোড়ার হয় নাই। আমার মাওলার সামনে নত হওয়া রুকু দেওয়ার সুযোগ কপাল পোড়া পায় নাই। আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া সেজদা দেওয়ার তৌফিক কপাল পোড়ার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া আল্লাহর সামনে দাঁড়াবার তৌফিক দান করছেন, রুকু দেয়ার সেজদা দেয়ার তৌফিক দান করছেন। আবার অনেকেই তো আল্লাহকে সেজদা দিছে লেকিন জামাতের সাথে নামাজ আদায় করতে পারেনি, একা একা। আর হাদিসের মধ্যে আসছে যে এই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, একা একা নামাজের তুলনায় তার 25 গুণ সওয়াব বেশি হবে। 25 গুণ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ সওয়াব বেশি হবে। অনেক উলামায়ে কেরাম বলেন ইচ্ছাকৃত জামাত তরক করলে তার নামাজই হয় না। অনেকেই ফতুয়াও দিয়েছেন যে ইচ্ছাকৃত জামাত তরক করলে তার নামাজই হয় না। জামাতের অনেক গুরুত্ব, অনেক অনেক গুরুত্ব। দেখেন তো মাইকে কি হয়েছে, মাঝখানের একটা চ্যানেল মনে হয় বন্ধ, খেয়াল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, নেফাকির খাতার থেকে আল্লাহ পাক তার নামটা কাইটে দেবে। তার জন্য জাহান্নামটা হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
এর জন্য তাকবীর উলার সাথে নামাজ আদায় করা চাই। মুমিনের চলাফেরা খেয়াল সম্পূর্ণ ভিন্ন। আমি বাসে টিকিট করার আগে খেয়াল করব কোন বাসে টিকিট কাটব, এই বাস অমুক সময় অমুক জায়গায় যাবে, সেখানে আমি নামাজ পড়তে পারবো, আমার নামাজ কাজা হবে না। মুমিনের প্রত্যেকটা চলাফেরা আলাদা হওয়া চাই। যারা মুমিন না, মুজাহিদ না, মুত্তাকিন না, তাদের চলাফেরার সাথে চরমনার মুজাহিদদের কোনোদিন তুলনাই হতে পারে না। খুব খেয়াল করা, সতর্কতার সাথে চলা। বাস এখন ভিড়ছে, থামছে, আমার উজু রাখা যে বাস বেশি সময় দিবে না, এই মুহূর্তে আমাকে নামাজ পড়তে হবে, বাস ধরতে হবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এটা কথা বলছেন। সৌদির থেকে যখন বাংলাদেশের দিকে প্লেন চলে তখন সূর্য খুব দ্রুত গতিতে উঠে, যেহেতু প্লেন আসে পূর্ব দিকে আর সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে। যখন পূর্ব দিকে প্লেন চলতে থাকে তখন সূর্যর দিকে প্লেন বেশি জোরে দৌড়াইতে থাকে, তখন সূর্য অনেক তাড়াতাড়ি উদিত হয়। এর জন্য যারা সতর্ক মুমিন তারা আগেই খেয়াল রাখে আমার উজু নষ্ট করা যাবে না, এবং তাকায়া থাকতে হবে শোবে সাদেকের দিকে, যে সূর্য ওঠার সাথে শোবে সাদেক হওয়ার সাথে সাথে যেন আমি নামাজ আদায় করতে পারি, নামাজ যেন কাজা না হয়। এই কথা আমাদের স্মরণ ছিল। আল্লাহ পাকের শুকর, আমরাও যখন হজে যাই বা বিদেশে যাই, যখন পূর্ব দিকে প্লেন চলতে থাকে আমরা খুব সতর্কতার সাথে থাকি যে কোনো অবস্থাতে উজু যেন নষ্ট না হয় এবং সূর্য যেন নামাজ পড়ার আগে উদিত না হয়, নামাজ যেন কাজা না হয়। এক কথায় এটা খুব মুমিনের খেয়াল রাখা চাই। কত মানুষ হজে যায়, ওমরায় যায়, একটা নফল, অথচ শুধু নামাজ কাজা আর কাজা, নামাজ কাজা আর কাজা। আল্লাহ মাফ করে দেখ, তোমাকে কে ওমরায় যাওয়ার জন্য বলছে? তোমার ওমরা যাওয়াই তো ঠিক না, তোমার ওমরায় যাওয়াই তো জায়েজ নাই। তুমি নামাজ কাজা করবা আর ওমরায় যাবা, ওমরা নফল আর নামাজ ফরজ। কত মানুষ যে নামাজ কাজা করে এই হজে আর ওমরায় যাইতে গিয়া, যা চিন্তাও করা যায় না। খালি নফল হজ করে, নফল হজ করে, খালি নফল হজ করে। কয়বার গেছো হজে? তাহলে 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার। যদি প্রশ্ন করি হজে তো গেছো, এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এরকম কোনো হজ আছে কিনা? বলবে নাই। এই হজের অবস্থা। খবরদার, চরমনায় মুজাহিদ সতর্ক হওয়া চাই, নামাজ কাজা না হয়। তাকবীর উলার সাথে তাকবীর উলার সাথে নামাজ পড়া চাই, তরক না হয়। আপনারা এই বয়ান শুনছেন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, দাদাজানের বয়ান। আমার দাদুকে দাদাজান প্রশ্ন করছে, তুমি তো মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্রদেরকে পাক করে খাওয়াও, যখন চরমনাইতে নতুন মাদ্রাসা হয় তখন বোর্ডিংয়ের বাবুর্চি ছিল না, আমার দাদুই বাবুর্চির কাজ করত। ওস্তাদদেরকে এবং ছাত্রদেরকে আমার দাদু পাক করে খাওয়াইতেন। তা আমার দাদাজান আমার দাদুকে প্রশ্ন করছে, তোমার পাক করতে করতে অনেক রাত্র হয়ে যায়, কষ্ট হয়, তোমার কি ফজরের নামাজ কাজা হয় না? আমার দাদুকে আমার দাদাই প্রশ্ন করছেন। এই বয়ানটা আমার দাদার নিজের মুখের, দেখবেন আমার দাদা জানে যে বয়ান আছে, ক্যাসেটে পাওয়া যায়, তার মধ্যেই কথাটা আছে। তোমার কি নামাজ কাজা হয় না? আমার দাদু তখন জবাব দিছেন, না, আল্লাহর ফজলে আমার নামাজ কাজা হয় না। বলে কেন, কিভাবে? ফজরের সময় কে যেন আমাকে জাগাইয়ে দিয়ে যায়। না, আমার দাদাজানের মুখের ভাষা বলতেছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন 35 বছর। আব্বাজানকে প্রশ্ন করছে আমার দাদাজান, কি সৈয়দ, তোমার কি কোনো নামাজ টামাজ কাজা হয়েছে? তখন আমার আব্বাজান জবাব দিছিলেন, না বাবাজান, আল্লাহর ফজলে আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই।
তখন আব্বাজানের বয়স 35। আর চরমুনায় মুরিদ হবা, মুজাহিদ হবা, আর তোমার নামাজ কাজা হবে, তোমার তাকবীরুল্লাহ ছুটবে অহরহ, তুমি চরমুনায় নামের মুজাহিদ, আসলে অরিজিনাল মুজাহিদ হইতে পারো না, তুমি ভণ্ড মুজাহিদ। নামাজ কাজা হতেই পারবে না, তাকবীরুল্লাহ চরমুনায় মুজাহিদের ছুটবে না। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এর নাম বুজুর্গি। বুজুর্গি ভিন্ন জিনিস, বুজুর্গি ভিন্ন জিনিস। যে ব্যক্তি মেসওয়াকের সাথে নামাজ আদায় করবে, কিসের সাথে? মেসওয়াক। মেসওয়াক, অনেকের মেসওয়াকের অভ্যাস নাই। বর্তমানে অনেকের পকেটের মধ্যে মেসওয়াক থাকে না। ব্রাশ ব্যবহার করি, ব্রাশ এক জিনিস, মেসওয়াক ভিন্ন জিনিস। কাঠের যে টুকরা আঙ্গুল পরিমাণ মোটা, অর্ধবিলাস, এই কৌ আঙ্গুলের বিলাস পরিমাণের লম্বা, এটা একটা মেসওয়াক, যেটা কাঠের একটা টুকরা হবে। যে ব্যক্তি মেসওয়াক দিয়ে উজু করিয়া নামাজ আদায় করবে, প্রতি রাকাত নামাজে তার 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। শুধু মেসওয়াক দিয়া কয়েকটা ধাক্কা মারবেন, একটু এদিক ওদিকে নেবেন, 70 রাকাত নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়ছি 25 গুণ সওয়াব, অন্য রবায়াতের মধ্যে 27 গুণ সওয়াব। যদি মেসওয়াক দিয়ে উজু করিয়া নামাজ পড়ি, প্রতি রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। যে ব্যক্তি পাগড়ি বান্ধিয়া নামাজ পড়বে, দায়লামির রওয়ায়াত অনুযায়ী প্রতি 2 রাকাত নামাজে তার 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। আর যার খুশু খুজুর সাথে নামাজ হবে, তার কত গুণ বাড়বে এটা আমার মাওলা পাকি ভালো জানে। কারণ প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা নেককে আল্লাহ পাক 10-এর দ্বারা গুণ করে দেন। অন্য রওয়ায়াতের মধ্যে আসে প্রত্যেক 10কে আল্লাহ পাক 100-র দ্বারা গুণ করে দেন। অন্য রওয়ায়াতের মধ্যে আসে প্রত্যেক 100কে আল্লাহ পাক 700 দিয়ে গুণ করে দেন। আর আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত বেশি দিবেন আমার মাওলাই ভালো জানেন। সতর্ক হওয়া চাই। এর জন্য বা জামাত নামাজ আদায় করা চাই, খুশি এবং খুজুর সাথে নামাজ আদায় করা চাই। কি কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। যখন তোমরা নামাজ শেষ করো, দ্রুত গতিতে হালাল রুজি কামাই করার জন্য বের হয়ে যাও। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা। হালাল কামাই করাও অন্যান্য ফরজের পরে একটা ফরজ। হালাল কামাই করাও অন্যান্য ফরজের পরে কি একটা ফরজ। কাদাল ফকর আইয়াকুনা কুফরান। অনেক সময় দেখা যায় কুফুরির দিকে নিয়ে যায়, গোরাবাত, ফকিরি। অনেক সময় দেখা যায় অর্থ না থাকলে মানুষের ঈমান ঠিক থাকে না। এর জন্য অর্থ কামাই করাও, হালাল রুজি কামাই করাও একটা ফরজিয়াত, একটা ফরজ। কিন্তু হ্যাঁ, ওই হালাল কামাইয়ের মধ্যে আমার জিকির বেশি বেশি থাকতে হবে। কি বেশি বেশি থাকতে হবে? যদি কামাইয়ের মধ্যে জিকির থাকে, কামাইয়ের মধ্যে হারাম ঢুকবে না। আর যদি কামাইয়ের মধ্যে জিকির না থাকে, তাহলে কামাইয়ের মধ্যে হারাম ঢুকবে। ধান রোপণ করতে গেছেন, ধান কাটার জন্য গেছেন, অন্যের একটা সোফা ধান আপনার জমির মধ্যে ঢুইকা পড়ছে, আপনি কাঁচি দিয়ে ধান কাটতেছেন। যদি তখন আল্লাহ স্মরণ না থাকে, ফট করে অন্যের জমির ধান আপনার কাঁচির পোষের মধ্যে চলে আসবে। তাহলে দেখা গেল 1000 মণ ধানের মধ্যে আপনি 1 মুঠা ধান হারাম ঢুকাইছেন, গোটা ধানটাকে আপনি হারাম খারাম করে বলাইছেন। ব্যবসার মধ্যে যখন পালায় মাপ দেন, খুব খেয়ালের সাথে দেখেন যে আপনি কি কম দেন না ঠিক মতো দেন। যখন মাপে আনেন, খুব খেয়াল দেন, তখন কি তার থেকে বেশি আনেন না কম আনেন। খুব সতর্কতার সাথে মুমিন চলতে হবে।
মোমেন ধোকা খায় না, ধোকা দেয় না, নিজে ঠগে না, অন্য কাউকে ঠগায় না। কি কথা ঠিক না? মোমেন বর্তমান জমানায় লেনদেন করলে দেখা যায় ইমানের অবস্থা কি। লেনদেন করলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনের প্রশংসা করতেছে, অমুক ব্যক্তি এই ভালো, ওই ভালো, ওই ভালো, সেই ভালো। তিনি ধমক দিলেন, তার সাথে লেনদেন করছো? লেনদেন করছো? বলেন না। লেনদেন করার আগে কার প্রশংসা করিও না, আগে লেনদেন করো। আমি দেখছি আমার এই জীবনে আসলে কিসের দরবেশ, কিসের সুফি, কিসের আলেম, কিসের কি, লেনদেন করলে সবার চরিত্র আয়নার মতো ফুটিয়ে ওঠে। পয়সা যদি পকেটে যায়, ব্যাস সব শেষ, সব শেষ। তুমি ইমান, তোমার ইমান এত এত হালকা, ইমান এত হালকা হতে পারে নাকি? জানো তুমি ইমান কি জিনিস? ধরে নাও এই গোটা 20 গ্রাম প্যান্ডেল সমতুল্য বিশাল এক গোডাউন, এই গোটা গোডাউন মণিমুক্তার দ্বারা বোঝাই, চাবি তোমার কাছে, গোনা সম্পদ, কোনো গোনা বাসা নাই, চাবি তোমার কাছে। এখান থেকে সরালে, চুরি করলে দেখার কেউ নাই, অপবাদ দেওয়ার কেউ নাই, কেস হওয়ার সম্ভাবনাও নাই। শুধু দেখেন একমাত্র আল্লাহ। এই সুযোগ পাইয়াও, এই গোডাউনের চাবি পাইয়াও তুমি এখান থেকে যদি একটা টাকাও না সরাও, তাহলে মনে করতে হবে তুমি আল্লাহকে ভয় করো। তুমি সুযোগ পাও নাই, চুরি করো নাই, এক জিনিস, আর সুযোগ পাইয়াও চুরি করো নাই, ভিন্ন জিনিস। কথাটা বুঝাতে পারি নাই? তোমার সামনে কোনো মহিলা নাই, তুমি তাকাও নাই, এক জিনিস, কিন্তু সুন্দরী সুশ্রী মহিলা তোমার সামনে আছে, এই সুযোগ পাইয়াও তার দিকে তাকাও নাই, এটা হলো ভিন্ন জিনিস। তোমার কাছে কোনো হারাম মাল নাই, গ্রহণ করো না, এক জিনিস। হারাম মাল আছে, গ্রহণ করার সুযোগও আছে, এই মুহূর্তে গ্রহণ না করা ভিন্ন জিনিস। আমি কথাটা বুঝাতে পারিনি? এই মহিলা সবচেয়ে বড় ফিতনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা তারাকতু ফিতনাতান বাদি লিররিজালি মিনান নিসা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি আদাররা আলা রিজালি মিনান নিসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে পুরুষদের জন্য মহিলার চেয়ে বড় ফিতনার কোনো জিনিস আমি রাখিয়া যাই নাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। এই বনি আদমের, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম এই ফিতনাকারী হলো মহিলা। এই মহিলার সবচেয়ে বড় ফিতনাকারী, সবচেয়ে বড় ফিতনাবাজ। এমনকি একজন কালো কুৎসিত মহিলাও 70 জন ইমানদারের ইমানকে ধ্বংস করতে পারে। এই মারাত্মক। এর জন্য মহিলাদের থেকে খুব সতর্ক থাকা চাই। অনেক দরবেশের দরবেশিগিরি শেষ করে দেয় এই মহিলারা, অনেক দরবেশের দরবেশগিরি শেষ করে দেয়, সবক নেয় দরবেশের থেকে। একজনে মোবাইল করছে, হুজুর আমার তো এই সবক, এখন কি করব? বাস আস্তে 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 ওই দরবেশের দরবেশগিরি সব ধ্বংস করে দেয় এই মহিলা। এখন মারাত্মক। আমার কাছে অনেক রেপোর্ট আসছে, এরকম কিছু দরবেশের দরবেশগিরি ফানা করে দিস, কিচ্ছু নাই, সব ধ্বংস, সব জোকা। মহিলাদেরকে তাবিজ দেয়, তদবির দেয়, এরকম কিছু আছে কি নাই? আল্লাহ মাফ করে দেব। এই পাল্লায় যে পড়ছেন, এই চক্র থেকে বাঁচা খুবই কঠিন। মহিলাদের চক্রের মধ্যে যদি পড়িয়া যান, এখান থেকে উঠিয়া আসা খুবই কঠিন। সতর্ক থাকা চাই। এই যে ইস্তেমার মধ্যে মহিলা আসে, মহিলাদের খুব সতর্ক থাকা চাই। শরঈ সফর 77 মাইলের উপরে যদি কেউ সফর করেন, তাহলে তার সাথে অবশ্যই মুহররম থাকতে হবে।
যার সাথে দেখা দেওয়া জায়েজ এমন একজন পুরুষ ব্যতীত সফরে শরীর আপনার জন্য জায়েজ নেই। খবরদার, খুব খেয়াল রাখা চাই। মহিলারা আসবেন, পর্দার সাথে আসতে হবে। যদি বেপর্দা অবস্থায় আসেন তাহলে আপনি কিসের বয়ান শোনার জন্য আসছেন? আপনার তো প্রথম হারাম কবিরা গুড়া করলেন। কি কথা ঠিক না? সতর্কতার সাথে আসা চাই, পর্দার সাথে আসা চাই, শরীয়ত অনুযায়ী আসা চাই। খবরদার আমার থেকে যেন কোনো গুনাহ না হয়, এদিকে খুব খেয়াল রাখা চাই। তবে হ্যাঁ, এই মহিলাদের আসা যাওয়ার মধ্যে অনেক ইখতিলাফাত আছে, উলামায়ে কেরামের মধ্যে প্রশ্ন আছে। তবে হ্যাঁ, মহিলা মাদ্রাসার যেই হুকুম, এই সমস্ত ইস্তেমার একই হুকুম। আজও পর্যন্ত অনেক উলামায়ে কেরাম মহিলা মাদ্রাসা জায়েজ কি জায়েজ না এই প্রশ্ন নিয়ে আজ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কেউ বলে মহিলা মাদ্রাসা এখনো কি না, জায়েজ না। আবার কোন কোন উলামায়ে কেরাম বলেন জায়েজ। যারা জায়েজ বলেন তারা এক মুসলিহাতের কারণে জায়েজ বলেন, যারা নাজায়েজ বলেন তারা এক মুসলিহাতের কারণে নাজায়েজ বলেন। কি কথা ঠিক না? হ্যাঁ, আজকে ইস্তেমার মধ্যে যদি আমরা দেখি যেখানে শরীয়তের খেলাফ হয়, আমাদের কারণে যদি শরীয়তের খেলাফ হয়, তাহলে আমাদের জন্য মহিলাদের প্যান্ডেল করা ঠিক হবে না। আর যদি কোনো মহিলা নিজের ব্যক্তিগত কারণে ইসলামের খেলাফ করে, তাহলে সেখানে তো আমরা দোষী না। আমি কথাটা বুঝাতে পারি না? মাসালাটা কিন্তু খুব সূক্ষ্ম। কোন এক ব্যক্তি নিজের কারণে যদি দোষ করে, এর জন্য ইস্তেমার কর্তৃপক্ষ দায়ী না, আয়োজকরা দায়ী না। কিন্তু আয়োজকদের কারণে যদি শরীয়তের খেলাফ হয়, তা নিশ্চিত আয়োজকরা দায়ী। আমার কারণে যদি শরীয়তের খেলাফ হয়, আমি এই পদ্ধতি করছি যেখানে অবশ্যই শরীয়তের খেলাফ হয়, আমি যেই ব্যবস্থা করছি সেখানে গেলে অবশ্যই শরীয়তের খেলাফ হয়, তাহলে আয়োজকরা সম্পূর্ণ দোষী। কিন্তু আয়োজকরা যদি শরীয়ত সম্মত করে, আমি যদি শরীয়তের খেলাফ করি, তাহলে সেই দোষী আমি, যারা আয়োজক তারা না। আর যদি আয়োজকদের কারণে শরীয়তের খেলাফ হয়, তাহলে আমি দোষী না, আয়োজকরা দোষী। এর জন্য খুব খেয়াল রাখা চাই, খুব সতর্ক থাকা চাই। যেমন মহিলা মাদ্রাসায় মহিলারা থাকে, ওই হুকুম যা এখানে ইস্তেমার হুকুম ওই একই। কিন্তু খবরদার, শরীয়তের খেলাফ কোনো অবস্থাতেই করা যাবে না। খুব সতর্ক থাকা চাই। এলেম তো অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, লেকিন ফরজিয়াতের মধ্যে থাকিয়া ফরজ অর্জন করতে হবে। বেপর্দা অবস্থায় কোনো অবস্থাতেই ফরজ অর্জন করা যায় না। এই মহিলারা ঘোরাফেরা করা যাবে না কোনো অবস্থাতেই। এখন কোনো মহিলা যদি রাস্তায় ঘুরতে থাকে, আমরা কি করব? এ তো জিম্মাদার আমরা না। কোনো মহিলা যদি বেপর্দা হয়ে যায়, সেই জিম্মাদার তো আমরা না, কারণ এখানে শরীয়তের কোনো তো আইন নেই। কিন্তু খবরদার, যারা দিন শিক্ষা গ্রহণ করার জন্য আসেন, তারা দিনদার হতে হবে। দিনকে বাদ দিয়া দিন শিক্ষা গ্রহণ করা যায় না। বাজারে ঘোরাফেরা করা যাবে না, কোনো অবস্থাতেই শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। আমি সতর্ক হই, আমি দাওয়াত দেই, আর একজনের শরীয়তের গণ্ডিমুক্ত করার জন্য চেষ্টা করি। কি কথা ঠিক না? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, জিকির সবচেয়ে দামি এক ইবাদত, অনেক দামি। কেমন দামি? জিকিরকারীকে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জিকির করে। জিকিরকারীকে খোদ আল্লাহ পাক নিজেই জিকির করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسه وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। কি অনুযায়ী? ধারণা অনুযায়ী। যদি বান্দা মনে করে আমার অসুখ সারবেই না, তার অসুখ সারবেই না।
যদি বান্দা মনে করে আমার যতই অসুস্থ হই না কেন, যতই অসুখ হোক না কেন, আমার মাওলা শাফি, তিনি আমাকে সব শেফা দান করতে পারে, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রোগ ভালোও করতে পারেন। যদি কেউ মনে করে আল্লাহ পাক অনেক দূরে, হ্যাঁ আমি অনেক দূরে। যদি বান্দা মনে করে আমি তার অনেক নিকটে, আমি তার অনেক নিকটে। যদি বান্দা মনে করে আল্লাহ পাক আমাকে মাফ করবেই না, ওকে মাফ করা হবে না। বান্দা যদি মনে করে আমি যতই গুনাহ করি না কোনো সীমা আছে, কিন্তু মাওলার রহমতের মাগফিরাতের কোনো সীমা নাই, সংখ্যা নাই, তওবা করার সাথে সাথে মাওলা মাফ করে দিবে। ওর তওবা করতে দেরি, আমি মাওলার মাফ করতে দেরি না। আনা ইনদা যান্নি আবদি বি। যদি বান্দা মনে করে আমি জাহান্নামেই যাব, ওরে গাদা তুই এই মনে করো কেন? কেন আমার মাওলার জান্নাতের জায়গার অভাব আছে নাকি? এই কথা চিন্তা করা ঠিক না, আমি জাহান্নামেই যাব। আবার এরকম শিরুটাও ঠিক না, আমি জান্নাতেই যাব। আল ঈমানু বাইনাল খাউফি আর রাজা। আল ঈমানু বাইনাল খাউফি আর রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। উদাহরণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক ঘোষণা করে নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মানুষ শুধু জান্নাতে যাবে। কয়টা মানুষ? আমার আশা হয় সেই ব্যক্তি আমি ওমরও হতে পারি। আবার আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে ঘোষণা দেন নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ জাহান্নামে, জান্নাতে চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় সেই ব্যক্তি আমি ওমরও হতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, সমান। যতটুক আশা, আশা যদি 1 কেজি, ভয়ও আশা 2 কেজি, আশা 3 কেজি। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আশা 5 কেজি আর ভয় নাই 1 তোলাও। এই আমাদের দিকে লক্ষ্য রাখিয়ে সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক প্রশ্ন করছেন, আত্তালা আল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ পাক প্রশ্ন করছেন, আত্তালা আল গায়ব, তোমরা কি আল্লাহ পাকের গায়েব সম্পর্কে জেনে ফেলছো নাকি? ইত্তেলা পেয়েছো নাকি? তোমার কবর আযাব মাফ কে কে জানছেন? কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবেন কে কে জানছেন? তোমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে কে কে জানছেন? পানি হাউজে কাউসারে পান করবেন জানছেন নাকি কেউ? আত্তালাল গায়ব, তুমি কি গায়েব সম্পর্কে ইত্তেলা পাইছো, জানছো? আমিত্তাখাযা ইনদার রহমানি আহদা, অথবা আল্লাহর সাথে 150 টাকার স্টাম্পে বা 300 টাকার স্টাম্পে কার চুক্তিপত্র হয়ে গেছে নাকি? তুমি যত নামাজ কাজা করা মাপ, রোজা কাজা মাপ, বেপর্দা মাপ, জেনা মাপ, সুদ মাপ, ঘুষ মাপ, মিথ্যা মাপ, হাবিজাবি সব মাপ। কি এরকম কারোর সাথে কি কোনো চুক্তি হয়েছে নাকি ভাই? কি কথা বলেন না কেন সবাই? আল্লাহ নিজেই সামনের আয়াতে জবাব দেন, কাল্লা কাল্লা, না, কখনো না। কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন দরবেশ, কোন বুজুর্গ, কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতির সাথে আবার কোন চুক্তিপত্র হয় নাই। কোন নবী, কোন ফেরেশতাও গায়েব সম্পর্কে জানে না, কারোর সাথে চুক্তিও হয় নাই, গায়েব সম্পর্কে কেউ জানেও না। অথচ আমাদের মধ্যে ধারণা শুধু সব মাপ, শুধু মাপ, শুধু মাপ, শুধু মাপ। কিন্তু শাস্তিও হইতে পারে, এই অনুভূতি আমাদের মধ্যে আসেই না। এই কথা ঠিক না? ওলামায়ে কেরামের মধ্যে ওই একই ত্রুটি। আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে ওলামাদের চারপাশে বিশাল ব্যারিকেড, লোহার প্রাচীর, এই প্রাচীরের মধ্যে শয়তান ভেদ করতে পারে না। তারা হালাল এবং হারাম সম্পর্কে জানেন,
জায়েজ না জায়েজ সম্পর্কে তারা জানেন। কাজে শয়তান ধোঁকা দেবে কিভাবে? কারণ শুধু একটা সুরাত, শুধু একটা ছিদ্র, সেই ছিদ্রটা কি? রেজা, আশা, আল্লাহ মাফ করে দিবে। এই একটা সুরাত দিয়া শয়তান উলামাদের মধ্যে ঢুকিয়া তাদের ঈমান আমল সব ধ্বংস করে ফেলায়। আমিও দেখছি, এটা মারাত্মক, এটা ফিরাইতেই পারি না। এই রেজাত, আশা, এই আশার সুরাগ দিয়া হাজারো হাজারো গুনাহ আমাদেরকে করাইতেছে। এর জন্য আল্লাহ পাক বলছে আত্তালাল গায়বা মিত্তাখাযা ইনদার রহমানি আহদা, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ পাক বান্দার সাথে তার ধারণা যে আমল করে, ওয়া আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি মাওলাই কুদরতি ভাবে তার সাথী হয়ে যাই। ওয়া আনা মাহু, আমি তার সাথী হয়ে যাই। আল্লাহ পাক কেমনে সাথী হন, কিভাবে হন জানি না, এটা আমাদের জানার বিষয় না। কিন্তু বলছেন ওয়া আনা মাহু, আমি তার সাথীত্ব গ্রহণ করি, সাথী হয়ে যাই যখন বান্দা কি করে? জিকির করে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন জিকির শুরু করে আমি কুদরতি ভাবে তার পাশে বসিয়া যাই। কিভাবে বসে জানি না, কুদরতি ভাবে। কি কথা ঠিক না? ওয়া ইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, বান্দা যখন আমাকে একা একা জিকির করে আমিও তখন তার একা একাই জিকির করি। বলেন সবাই সুবহানাল্লাহ। বান্দা যখন মাজলিস মিলাইয়া একত্রিত হালকার মধ্যে আমি মাওলাকে জিকির করা শুরু করে তখন তাদের চেয়ে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমি তাদের জিকির শুরু করিয়া দেই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। যেটা হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান সাবাকাত রহমতি আলা গযাবি, আমার রহমত আমার গজবের উপরে, রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। আমার রহমত প্রাধান্য পেয়ে গেছে। কি কথা ঠিক না? বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। মানে বেশি, তুমি হাঁটবা অল্প, মাওলার রহমতের দরিয়া খুলিয়া দেবে বেশি। বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া অগ্রসর হয় আমার রহমত দৌড়াইয়া গিয়া তাকে কোলের মধ্যে টানিয়া নেয়। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। জিকির এমন এক ইবাদত, এমন মজার এক ইবাদত যা এত বান্দাকে মর্যাদা বাড়াইয়া দেয় যা চিন্তাও করা যায় না, যা চিন্তাও করা যায় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান আখিরু কালিমাতান ফারাকতু আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআহাব্বিল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মুতা ওয়া লিসানুকা রাব্বু মিন যিকরিল্লাহ। মুআয ইবনে জাবাল ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার এটা শেষ কথা, এরপর আমি ইয়ামানে চলে গেছি, তার সাথে আর দেখা হয় না, সাক্ষাৎ হয় নাই। যাওয়ার প্রাককালে আমি বললাম ইয়া নবী আল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তোমার মৃত্যু এমত অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। এই যারা চরমনায় মুরিদদেরকে, মুজাহিদদেরকে গালিমন্দ করেন, পছন্দ করেন না, আপনার মৃত্যুর হালাত কি হবে? আর চরমনায় হাজারো হাজারো মুরিদদের মৃত্যুর হালাত কি খুঁজিয়া দেখেন, খুঁজিয়া দেখেন। অহরহ আমাদের কাছে রিপোর্ট আসে, অহরহ গোটা বাংলাদেশের রিপোর্ট আসে যে অমুক মুজাহিদ 3 দিন পর্যন্ত বেহুশ, হুশ নাই, কথা বলতে পারে না।
কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তার জবানের মধ্যে মাওলার জিকির জারি হয়ে গেছে। এরকম ঘটনা আছে কি না? এখানে হাজারো মানুষের সাক্ষী আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তির আখিরি কথা হবে জিকির, ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ হবে জিকরুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত ওয়াজিব করিয়া দিবেন। আর দুই একবার জিকির করলেই মৃত্যুর সময় জিকির জবান থেকে জারি হয় না। যেই বাদামওয়ালা সারাদিন বাদাম 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 করে, ঘুমের মধ্যে তার মুখের থেকে বাদাম, কি কথা বলেন না কেন? যেই কন্ট্রাক্টর সারাদিন ঢাকা ঢাকা ঢাকা, ঘুমের মধ্যেও, ঠিক যেই বান্দা জিন্দেগিতে মাওলার জিকির আল্লাহ আল্লাহ, মৃত্যুর সময় তার জবান থেকে আল্লাহ আল্লাহ বের হয়ে যায়। এত সহজ না। ওই সময় তালকিন দিলে কাজ হয় না। এক বুজুর্গ একটা তোতা পাখি পালতেন, তোতা পাখি খুব সুন্দর সুন্দর কথা বলতো, জিকির করতো, খুব সুন্দর মজা শুনে জিকির করতো। মেহমান আসলে আপ্যায়ন, মেহমান আসছে, অমুক আসছে, আর জিকির করতো সবসময়। জিকির শিক্ষা দিছে তো, জিকির করতো, খুব জিকির করতো। একদিন হিংস্র একটা প্রাণী আঘাত করছে। মালিক যাওয়ার আগেই তোতার অবস্থা শেষ, কারবার ক্লিয়ার। এবার তোতার বিরহ বেদনায় সে খুব কান্নাকাটি শুরু করছে। তোতার জন্য খুবই কান্দে। মুরিদরা বলতেছে, হুজুর একটা তোতার জন্য এত বেশি কান্দে কেন, এত অস্থির কেন, ঘটনাটা কি, এটা কেমন কথা হলো? মুরিদদের সান্ত্বনা দিতে গিয়ে বলে যে, হুজুর একটা তোতা না, আপনাকে 100 তোতা নিয়ে আসবো, 100 তোতার ব্যবস্থা করব। আপনি একটা তোতার জন্য এত বেশি কেন কান্নাকাটি করতেছেন? তখন হুজুর বলছেন, আর গাদা রে, তোরা ভাবছো আমি তোতার জন্য কান্নাকাটি করি, এইটা ভাবছো, হাকিকত তো জানোস না। বলে কি? বলে এই তোতাকে আমি কত সুন্দর জিকির শিক্ষা দিছি, ও সবসময় জিকির করতো, কিন্তু হিংস্র প্রাণী যখন আঘাত করছে তখন তার জবান থেকে জিকির বের হয় নাই, বরং ক্যাস 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 শব্দ বের হয়ে গেছে। আমারও ভয় হইতেছে, আমি তো জীবদ্দশায় বহু জিকির করতেছি, কিন্তু আজরাইলের থাবার সময় কি আমার জিকির বের হবে কি বের হবে না, ওই চিন্তা আমি কান্নাকাটি করতেছে। আল্লাহ ওদের খেয়াল দেখছেন? আপনার আমার খেয়াল কি আর আল্লাহ ওদের খেয়াল কি? আসমান জমিন পার্থক্য, কি কথা ঠিক না? শিখানো বলি মনে থাকে না, ভুলে যায়, কিন্তু কলবের মধ্যে যদি বুড়িকে সেট করা যায়, এইটা হাজারো থাবার সময় আর ভুলে না, কি কথা ঠিক না? আমার দাদাজান আব্বাজান বলতেন, মৃত্যুর সময় তোমার জিকির বের হবে কি হবে না একটু পরীক্ষা করো। তাহলে কিভাবে? তুমি হাঁটতেছো, চলতেছো, উষ্টা খাইছো, ব্যথা পাইছো, আঘাত খাইছো, তখন তোমার মুখে কি বেরো? মারে বাবারে, মরলাম রে, ও কপাল পোড়া, বদনসিব। দুনিয়ার সামান্য আঘাতে যদি তোমার জবান থেকে ওরে মারে বাবারে, গেলাম রে, মরলাম রে বের হয়, তা আজরাইলের ঠাবার সময় তোমার জবান থেকে মাওলার জিকির বের হবে, এটা বুঝলা কিভাবে? এটা বুঝলা কিভাবে? কাজে পরীক্ষা করো তোমার জবানের মধ্যে কি মাওলার জিকির জারি কি জারি না। জিকির অনেক দামি, অনেক দামি এক ইবাদত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মৃত্যু। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, ওনার কারামত, উনি যে স্বপ্নে দেখতেন সেই স্বপ্নই স্পষ্ট বাস্তবায়ন হয়ে যেত, এটা ওনার কারামত। উনি একদিন এক বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন, অনেক দূরে যাইতেছেন, বুজুর্গের সাথে দেখা করবেন। সফরের মধ্যে তিনি শুয়ে পড়ছেন, রাত্রে তিনি স্বপ্ন দেখলেন বুজুর্গ মারা গেছে, যার সাথে দেখা করার জন্য রওনা করছে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
তা হযরত চিন্তা করছে যেহেতু আসছি তার সাথে দেখা করার জন্য, যেহেতু সে মারাই গেছে, আর তার কারামত হলো এই যে স্বপ্ন দেখতো সেই সমস্ত কি হইতো, বাস্তবায়ন হইতো। কাজে যেহেতু সে স্বপ্ন দেখছে মারা গেছে, নিশ্চিত সে মারা গেছে। তো চিন্তা করছে যাই, যেহেতু মারাই গেছে একটু কবরটা জিয়ারত করিয়া যাই। কিন্তু উনি যখন ওখানে গেলেন, গিয়া দেখলেন সে বুজুর্গ মারা যায় না, সে যেত অবস্থায় আছে। উনি আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি, ঘটনা কি? আমার তো স্বপ্ন কোনো সময় অবাস্তব হয় না। তা আমি দেখলাম লোকটা মারা গেছে, কিন্তু লোকটা মারা যায় নাই কেন? এবার ওই বুজুর্গের কাছে প্রশ্ন করছে, হযরত আমার তো কারামত হলো এই, আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন হয়, কিন্তু আমি তো স্বপ্নে দেখলাম আপনি মারা গেছেন, কিন্তু বাস্তবে তো আমি তাকে আপনাকে মারা দেখলাম না, আপনাকে যেটা দেখতেছি। কাল তোমার স্বপ্ন ঠিক, তোমার কারামতও ঠিক। কাল তো আবার কেমন? কারণ যখন তুমি আমাকে স্বপ্নে দেখছো মরা, আসলে তখন আমি জিকির থেকে গাফিল ছিলাম। মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। জিকিরকারী এবং জিকির নাকারীর উদাহরণ হলো, যারা জিকিরকারী তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মৃত্যু। কাজে ওই সময় আমাকে জিকিরকারী ছিলাম না, আমি জিকির থেকে গাফিল ছিলাম, এর জন্য আমাকে মৃত্যু দেখছে। মুজাহিদ চরমনায়ের জিকির অনেক দামি, শুধু বসিয়া বসিয়া জিকির করাই জিকির না, এই ভোরে বিকালে একটু জিকির করা এটা তো প্রশিক্ষণ। এইটা কি প্রশিক্ষণ? কিন্তু জিকির তো হবে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, সব সময় মাওলার জিকির। কি কথা ঠিক না? এর নাম জিকির। অনেক দাম জিকিরকারীর, অনেক অনেক দাম। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি হাত্তা ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মাযহাবিন ওয়া জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক 7 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে মাওলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, মাওলা পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ব্যবস্থা নাই, শুধু মাওলার আরশের ছায়াই আছে। ওই সময় 7 ব্যক্তিকে আল্লাহ পাক ডাকি আর ডাকি আরশের নিচে জায়গা করিয়া দিবে। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে। এর মধ্যে এক ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে আল্লাহ পাকের বান্দা বান্দি একমাত্র খালিয়ান মানে মাওলারই জন্য। এখানে শুধু একাকত্ব না, শুধু একাকত্বের উদ্দেশ্য না, খালিয়ান মানে নির্জন, একা একা, এইটাই উদ্দেশ্য না। আপনি একা একা আছেন, কিন্তু তখন আপনার দিল খালি না, এই খালিতে কাজ হবে না। আপনার জঙ্গলের মধ্যে আছেন, আপনার দিল খালি না, আপনি ভাবছেন আমি জঙ্গলে আছি, মানুষ আমাকে বুজুর্গ বলতেছে, আমাকে দরবেশ মনে করতেছে, এটা খালিয়ানের ব্যাখ্যায় পড়বে না। আপনি যদি খালিয়ান বলতে এই কথা বুঝেন যে খালিয়ান মানে একা একা, নির্জনে, নির্বাসে, জঙ্গলে, এইটা ঠিক না। বরং খালিয়ানের অর্থ ব্যাপক করতে হবে, মানে একমাত্র আল্লাহর জন্য। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে ব্যক্তি রিয়ার জন্য না, সামাতের জন্য না, কাউকে দেখাবার জন্য না, বুজুর্গি লাভ করার জন্য না, কাউর থেকে কদর পাওয়ার জন্য না, বরং একমাত্র মাওলার জন্য জিকির করবে। কার জন্য?
মাওলার জন্য। আল্লাহ আমার মাওলাকে রাজি করা, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলাকে রাজি করা। এখানে কোনো রিয়া না। আমাকে জাকিরিন বলবে, দরবেশ বলবে, আবেদ বলবে, সালেহ বলবে, কানেত বলবে, মুত্তাকি বলবে, এইটা না, বরং একমাত্র মাওলার জন্য জিকির করবে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ফাফাজাত জিকির করবে আর দুই চোখের পানি বায়া বায়া পড়বে, চোখটা ভিজা থাকবে, মাওলার জন্য কান্নাকাটি করবে। এই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডাকি আরো সে নিচে জায়গা করিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, এখানে মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, তুমি কি দেখো নাই হাজারো চরমুনার মুরিদ মাওলার জিকির করে আর দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকে? এরকম নমুনা আছে কি নাই? কিন্তু আমাদের অনেকের চোখের মধ্যেই পানি নাই। কথা সত্য না মিথ্যা? চোখের পানি অনেক দাম। লা ইয়ালিজুন নারু মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদ আল্লাবানু ফিদ দারএ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে এই চোখের থেকে পানি বেয়ে বেয়ে পড়বে, ওই চক্ষুকে, ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো এরকম মারাত্মক কষ্ট, অসম্ভব। যেরকম গাইর বান্দের থেকে দুধ বের হওয়ার পরে ওই দুধ যেরকম উলানের মধ্যে দ্বিতীয়বার ঢুকানো যায় না, যেই চোখ মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, ওই চোখকেও কোনোদিন আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। আল্লাহ কত দামি জিনিস, কি কথা ঠিক না? কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলে, মাওলারে তোমার নবী ঘোষণা দিয়েছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আর আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দা তোমার ভয়ে কত কান্না কানছে, কত দাড়ি ভিজাইছে, তার কত বুক ভিজাইছে, সারা রাত্র কান্তি রইছে, এরপরেও তুমি কিভাবে তাকে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা ডাক দে, জিবরাইল জলদি আমার কাছে আস, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দামি জিনিস। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? এ আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, চুলগুলি সব সাদা হইয়া গেল, আমার চোখে, আমার সামনে, আমার চোখের সামনে আমার কান বহেরা হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, পাগুলি দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার সমস্ত শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে এখন আমি আর উঠতে পারি না, বসলে আর দাঁড়াতে পারি না, দাঁড়ালে আর বসতে পারি না। সেই জুয়ানি আমার কোথায়? আগে ধরাকে সরা মনে করতাম, আগে কোনো দিকেই মনে করতাম না। আস্তে আস্তে আমার সমস্ত শক্তি ধরন হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় কিনারায় চলে আসলাম। তানাসারা উমরি বিয়াদি ওয়ালা আদরি, আমার সামনে আমার সমস্ত জীবন শেষ হয়ে গেল, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ রে, বাবা রে, গত কুড়িগ্রামে তারা কত মানুষ ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আরে বাবারে, কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না।
মাওলাকে পাওয়ার জন্য শীত ভোগ করতে আছে, মাওলাকে পাওয়ার জন্য উপরের থেকে কুশিয়ে কুয়াশা টপ টপ করে পড়তে আছে। আরামের বিছানা সারিয়া দিয়ে এখানে বিছানা করছি, মাওলার কাছে কান্দার বল, মাওলা রে তোমার মোহাব্বত না দিয়া বিদায় দিও না আল্লাহ। আল্লাহ গুনাহ খাতা মাফ না করে আমাদেরকে এখান থেকে বিদায় দিও না। বাবারে জিকির বেশি বেশি করতে থাকো, জিকির এত দামি এক ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদের চেহারাটা পুরাপুরি আলোকিত করিয়া ফেলাইবে। ফি উজুহিমিন নূর, চাঁদের চেহারা চাঁদের মধ্যে উদ্ভাসিত হয়ে যাবে। আলা মানাবিরিল লুলু, জাবারজাত জামারাত, পাথরের দ্বারা নির্মিত এক দামি সিংহাসনে অধিষ্ঠ থাকবে। জাকিরিনদের ফজিলাত দেখি অন্যান্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে তাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে আমার মাওলা পাক ডাকিয়া ডাকিয়া তাদেরকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। যারা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যারা বেশি বেশি মাওলার জিকির করে জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। কাজী বাবারে হাঁটতে চলতে উঠতে বসতে মাওলার জিকির বেশি বেশি করতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনে প্রশ্ন করছে, ভাই সালমান, আল্লাহর নিকটে সবচেয়ে বড় আমল কোনটা? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বলতে, তুমি কি কোরআন পড়ো নাই? কল হ্যাঁ পড়ছি তো। কল তুমি কি দেখো না আল্লাহ পাক নিজেই বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হলো সবচেয়ে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হলো সবচেয়ে বড়। কাজে বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করো। হাঁটতে চলতে উঠতে বসে সব সময় মাওলার জিকির করো। জবানটাকে মাওলার জিকিরের মধ্যে লিপ্ত রাখো, কলবটাকে মাওলার ধ্যানে ব্যস্ত রাখো, ফিকিরটাকে মাওলার ধ্যানে ব্যস্ত রাখো। জিকির করতে 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 মাওলার কবরে চলিয়া যাও। কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মওয়াত ইমানের সাথে হইয়া যাবে, আসানের সাথে মৃত্যু হইয়া যাবে। কাজে সব সময় বেশি বেশি মাওলার জিকির করো, খেয়ালের সাথে মাওলার জিকির করতে হবে। যখন জিকিরে বসবো 4 ঝানু হইয়া বসবো। ডাইন পার বৃদ্ধ আঙ্গুলি পাশের আঙ্গুলির দ্বারা বাম হাতুর কিমিয়াস রককে চাপিয়া ধরিয়া বসবো। মৃত্যুর মোরাকাবা করবো, মূর্তির মোরাকাবা করবো। খেয়াল করবো রে মন, আজকে রাত্রে ঘুমাইয়া পড়ছে, আবার মুয়াজ্জিন ডাক হাজির হয়ে গেছে। এমন একদিন হবে চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে। বাচ্চারা আব্বা আব্বা কইয়া কাঁদতে থাকবে, মা মা কইয়া কাঁদতে থাকবে, ভাইয়া ভাইয়া কইয়া কাঁদতে থাকবে, অমুক কইয়া কাঁদতে থাকবে। কিন্তু আর তো কোনোদিন জবাব দিব না। আমার বিল্ডিং পড়িয়া থাকবে, গাড়ি পড়িয়া থাকবে, বাড়ি পড়িয়া থাকবে, জমি পড়িয়া থাকবে, টাকা পয়সা পড়িয়া থাকবে। সাথীরা সব দুনিয়াতে থাকিয়া যাবে, সমস্ত সাথীরা দুনিয়াতে থাকিয়া যাবে। আমাকে একা একা কবরে দিয়ে রওনা হবে। কবরের দিয়ে আমাকে একা একা রওনা করতে হবে। সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী কেউ নাই। আমার জবাব আমাকেই দিতে হবে, আমার প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। যদি প্রশ্নের জবাব দিতে পারি আলহামদুলিল্লাহ, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি প্রশ্নের জবাব দিতে নাই পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে,
এর সনে এক পাজরের হাঁটি আর এক পাজর না লেগে পালাইবে। ওরে মন, ওই আযাব তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, কাজে আমি মাওলাকে এত ডাকার ডাক পর্যন্ত মাওলা আমার ডাকে সাড়া না দিয়াই পারে না। এই খেয়ালের সাথে আমি মাওলার জিকির করব। আল্লাহ বাবারে, মাওলার জিকির খুব বেশি বেশি করতে থাকো, আর দুই চোখের পানি ফালাও আর বলো, মাওলা রে তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, মৌয়াতে কোনো উপায় নাই, কবরে কোনো উপায় নাই, কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই, মিজানেও কোনো উপায় নাই, পুলসরাতে কোনো উপায় নাই। আমি তোমাকে ডাকতেই থাকবো, তুমি ডাকের সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমার ডাক ছাড়বো না। আমি তোমাকে ডাকতেই থাকবো, তোমার ডাক আমি ছাড়বো না। এই খেয়ালের সাথে, খুব খেয়ালের সাথে মাওলার জিকির করো। আল্লাহর তলোয়ার যে জঙ্গে দেলা সাইকেলে লা পাকে কুন, লার তলোয়ার দিয়া কলবের সমস্ত জং কাটতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লিকুল্লি শাইইন সাকারাতুন সাকারাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে, যন্ত্র আছে, আর কলবকে পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলার জিকির। জিকির নাই নাই কিছু নাই, লা 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 লা, কিছু নাই কিছু নাই কিছু নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। নাই কিছু নাই কিছু নাই কিছু নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله
মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন, মাফ করে দে গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে, মাফ করে দে গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ আল্লাহ কতিবা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও।
বলো আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আরামের বিছানা ছাড়িয়া দিয়ে এই ঠান্ডার মধ্যে কেন বিছানা করছে? ঘরের ছাদ বাদ দিয়ে উপরের তাঁবুর থেকে বৃষ্টি কেন সহ্য করতে আছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা কেউ রোজা ছাড়িয়া দিছি, আল্লাহ আমরা কেউ জেনার মধ্যে পতিত হয়ে গেছি, আল্লাহ আমরা কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও।